হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমুস হেলদি ফুডে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন ফুড ব্লগ নিয়ে আসলাম। আশা করি সবার ভালো লাগবে। আজ আমি রুই মাছ দিয়ে আর আলু দিয়ে তরকারি ঝোল রান্না করেছি। মাছটা মেখে হালকা ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে এতে আমি হলুদ, মরিচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দেব। খুবই গরম পড়েছে, তাই ভাবলাম যে এই গরমে খাবার খেতে ভালো লাগে না, আর তাই ভাবলাম যে হালকা পাতলা কিছু করি। তাই আমি হলুদ, মরিচ, ধনে, জিরে, লবণ দিয়ে আমি পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। বেশি ভাজাভাজি করিনি আমি, মাছটা আমি হালকাই ভেজেছি। শুধু একটা পিঠ হয়ে আর একটা পিঠ উল্টে দিয়ে নামিয়ে নিয়েছি। আর মাছটা হালকা ভাজা করলে ভালো। আর এতে আমি ডাঁটা আর আলুটা একটু ভেজে নিয়েছি তেলে। মশলাটা কষে এসেছে, এখন আমি ডাঁটা আর আলুটা দিয়ে দিব। ডাঁটা আলুটা একটু সেদ্ধ আলু নিয়েছি এতে একটু তেলে ভেজে নিলে তরকারিটা খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আপনারা চাইলে সরাসরি করতে পারেন, তবে এভাবে আলুটা সেদ্ধ করে ডাঁটা আর আলুটা হালকা একটু তেলে হলুদ লবণ দিয়ে ভেজে নিলে তরকারিটা অন্যরকম একটা টেস্ট আসে। আর এতে আমি পানি অ্যাড করে দিলাম, একটু ঝোল ঝোল রাখবো তাই একটু পানি একটু বেশি নিয়েছি। আর এতে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে বরবটি আলু দিয়ে ভাজি করেছি আর মুগ ডাল রান্না করেছি পাতলা করে, লেবু কেটে নিয়েছি। এই হলো আজকের আমাদের খাবার। গরম তাই হালকা পাতলাই রান্না করেছি। আর ওদিকে দুধ আছে, কলা আছে, খাবার শেষে দুধ কলা দিয়ে খাবে। তরকারিটা দেখতে অসাধারণ হয়েছে, খেতে খুবই টেস্টি হয়েছে। ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল এভাবে আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন, ভালো লাগবে। আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই হলো আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।